বিপর্যয় মোকাবিলা দপ্তর ও সিনির যৌথ উদ্যোগে দিনহাটা ১ নম্বর ব্লকের কনফারেন্স রুমে বিশেষ সচেতনতা শিবির। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে সিভিল ডিফেন্স ও আপদ মিত্রদের নিয়ে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। মূলত সেখানে বন্যা হলে কি করণীয়, পাশাপাশি আপদকালীন পরিস্থিতিতে কি করণীয় সে সমস্ত বিষয়কে সামনে রেখে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এদিন চাইল্ড ইন নিড ইনস্টিটিউশন অব ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স কোচবিহারের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বলে জানা গেছে। ব্লকের জন্য, আমাদের গ্রামের জন্য, আমাদের ভিলেজের জন্য আমরা সব কি করতে পারি, আমরা সব একটা রেডি করতে পারি। কোন এরিয়াটা মানে বেশি রিস্কে একটা রেডি করতে পারি, সঙ্গে একটা বাচ্চা বা বড় ডুবে না, কোন কোন এরিয়াটা হয় বলছে ওই গোবরটা নদীতে হতে পারে, ওদিকে রিস্ক আছে, বা যে ওই ঘোরার জন্য বাইরে থেকে লোক আসতে ওই কাছাকাছি ওদের বেশি রিস্ক আছে। ঠিক আছে, কেন মারা যায় এইটা আমি জাস্ট নিউজে দেখেছি, আমি ফিজিক্যালি কাউকে দেখি নাই, নিউজে দেখেছি। কারণ এখানে এই যে নিউজ আছে আমাদের এক করা আছে, তো গত 15 দিনে 7 জনে মারা গেছে। কিছুদিন আগে একজন সাগরদিঘিতে মারা গেছে, ওটা রিসেন্ট 3 দিন কি 4 দিন হয়েছে এরকম। আমি এটা এর জন্য বললাম এটা এই যে লোক মারা যায় এটা হচ্ছে হাই রিস্কে। বেশিরভাগ কে মারা যাচ্ছে, বেশিরভাগ আমার সাথে। আপনি কি এসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেখানে দাম্পত্য জীবনে কোলাহল, প্রেমে বাধা, বিবাহের সমস্যা, মামলা মোকদ্দমা, সন্তানের লেখাপড়ায় অমনোযোগ, লটারিতে জয়ী হচ্ছে?